বন্ধুরা, আজ দেখবো আমরা কিভাবে একটা এলোমেলো চুলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো আমরা চলে যাই ইরেজার টুলে। ইরেজার টুলস থেকে আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্যাম্পলিং ওয়ান্স, এইটা সিলেক্ট করে অলটা ধরে জাস্ট অলটা ধরে দেখিয়ে দেব যে এই কালারটা রিমুভ হবে না। তারপরে গায়ের এই কালারটা সিলেকশন করে নিলাম যে এটা রিমুভ হবে না। এখানে লেয়ারের প্যালেটে দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটা আছে, তার নিচে একটা লেয়ারে কালার দেওয়া আছে। তো আমাদের এইখানে যখন এই ইমেজটা যখন ইরেজ হবে তখন আমাদের নিচের এইটা দেখা যাবে, এই গ্রিন কালার এইটা দেখা যাবে। এখন আমরা যেটা করব, জাস্ট একটা ক্লিক করে দেখিয়ে দিতে পারি যে আমাদের এই স্যাম্পলটা ইরেজ হবে, রিমুভ হবে। এখানে আমরা দেখে নেব যে আমাদের হার্ডনেস কেমন আছে। হার্ডনেস আছে 0%, স্যাম্পলিং 25%। এখন আমরা জাস্ট একটা ক্লিক করে দেখিয়ে দিচ্ছি যে এটা ইরেজ, এই স্যাম্পলটা ইরেজ হবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট কালারটা আছে সেটা সুন্দরভাবে ইরেজ হয়ে যাচ্ছে। এভাবে আমরা সুন্দর করে ইরেজ করে দিতে পারি। কিন্তু বন্ধুরা লক্ষ্য করুন, চুলের মাঝে মাঝে সাদা হোয়াইট কালার থেকে যাচ্ছে, কারণ ওইটা গাঢ় রঙের সঙ্গে মিশানো। আমি অলটা ধরে দেখিয়ে দিয়েছি যে ওইটা রিমুভ করবে না। এখন জাস্ট আমাদের এই যে চুলের ভেতরে ব্রাশটা একটু ছোট করার জন্য থার্ড ব্র্যাকেট প্রেস করলাম। তো যে চুলের ভেতরে এই যে সাদা, এটা এই যে এখন ইরেজ হয়ে যাচ্ছে। জাস্ট একটা ক্লিক করে মাউস পয়েন্টার ধরে রেখে ড্র্যাগ করতে হবে। যদি মাউস পয়েন্টার ছেড়ে দিই তাহলে ইরেজ হবে না। দেখেন কত সুন্দরভাবে ইরেজ হয়ে গেল। তো বন্ধুরা, আমরা এভাবে সুন্দর করে এলোমেলো চুলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আমরা পরবর্তী ভিডিওয়ে দেখব কিভাবে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।